আসসালামু আলাইকুম। শুরু করছি 'রোদ্দুর এবং তুমি', পর্ব সংখ্যা ৬। কলমে ফারহানা চৌধুরী, ভয়েসে সুমাইয়া ইসলাম। ওর অসম্ভব গায়ে লাগলো ব্যাপারটা। সে অপমানিত বোধ করলো খুব। এই লোক নিজেকে কি মনে করে? কোথাকার কি সে? নবাব সিরাজউদ্দৌলা সে? নাকি নবাব সিরাজউদ্দৌলা বংশধর? কোনটা? নিজেকে কোথাকার কি মনে করে সে? ওর কি তার বিবাহিত স্ত্রী না? তাকে অস্বীকার করবে এভাবে? তার কি বিন্দুমাত্র মান-ইজ্জত নেই? এই লোক উঠতে বসতে তাকে অপমান করতে আসে কি হিসেবে? ও দাঁতে দাঁত পিষে বলল, কেন? কিভাবে লোকে জানলো যে আমি আপনার পিছু হই? শুভ্র ভ্রু কুঁচকায়। পিছু? হ্যাঁ, কারণ আমার মনে হয় আমাকে স্ত্রী বলে পরিচয় দিলে আপনার সম্মানে লাগে সেটা। And at some points it feels like you want to completely avoid me, the relationship you have, my entire existence, everything. ও হঠাৎ রেগে গেল। রাগের মাথায় সবটা বলে ফেলল। শুধু শীতল চোখে চাইল। ৮টা ১৮ বাজছে। দেরি করে গিয়ে প্রথম দিনে সাসপেন্ড হতে চাইলে এখানে দাঁড়িয়ে বক করো, আমাকে জড়িও না, আমার দেরি হচ্ছে। শুভ পিছনে ঘুরতে নিল। ওর রেগে বাহু টেনে সামনে দাঁড় করালো আবার তাকে। আওয়াজ উঠিয়ে বলল, কথা ঘোরাচ্ছেন? এক্স্যাক্টলি হোয়াট দ্য হেল ডু ইউ ওয়ান্ট শুভ্র? না আমাকে রেসপেক্ট করতে জানেন আর না অন্য কিছু। শুভ হাতের দিকে একবার চেয়ে তার দিকে তাকিয়ে বলল, বাড়াবাড়ি করছো এবার। ও ঝাড়া মেরে হাত সরালো। কিসের বাড়াবাড়ি? নিজেকে কি ভাবেন আপনি? সবকিছুতে আপনার এমন করতে হবে? আন্টি জন্মবার মুখে মধু দেয় নাই? নর্মাল একটা ব্যাপারকে এত দূর টানার লজিকটা আমাকে একটু দেখাও ওরু। গেল কিছুটা, গিয়ে জুতো জোড়া বের করে পরে নিল। সোজা হয়ে দাঁড়িয়ে দেখলো শুভ্র ঘাড় কাত করে কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। গমগমে গলায় জিজ্ঞেস করলো, খাবারগুলো কে খাবে? আপনার খাবার আপনিই খান। ওরু আর দাঁড়ালো না। মুখ ঝামটি মেরে গটগট পায়ে নিচে নেমে গেল। তাদের ফ্ল্যাটটা 6 তলায়। ওর কোনো মতে 5 তলাতে নেমে লিফটের সামনে দাঁড়ালো। বাটন চেপে দাঁড়িয়ে রইলো লিফট ওপেন হওয়ার জন্য। তখন পাশে কেউ দাঁড়ায়। ও তাকাতেই শুভ্রকে দেখলো। মুখ ঘুরিয়ে নিল। লিফট ওপেন হতেই ভেতরে গিয়ে দাঁড়ালো। শুভ্র মাথা ঝাঁকিয়ে ভেতরে ঢুকলো। নিচে নেমে ওরু গট গট পায়ে হেঁটে বেরিয়ে গেল। রাস্তায় এসে দাঁড়াতেই সামনে থেকে সাঁই করে একটা গাড়ি চলে গেল। ওর চমকে গিয়ে তাকাতেই গাড়িটা একটু সামনে গিয়ে থামে। গাড়িটা শুভ্রর। শুভ্র জানালার কাঁচ নামিয়ে মাথা বের করে তার দিকে তাকায় একবার। ওর ভ্রু কুঁচকে ফেলে। শুভ্র তাকিয়ে আবার মাথা ভেতরে নিয়ে নিল। ওর ফোনে তখন কল এলো। ওর গাড়ির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকেই ফোন বের করলো ওবাব কোটের পকেট থেকে। কলার আইডি দেখে আরেক দফা চমকে গাড়ির দিকে তাকালো। এখান থেকে এখানে বসে আবার কল কে দেয়? পাগল নাকি এই লোক? মাথায় কোনো গন্ডগোল আছে নাকি? কি করে এসব? ওর ভ্রু কুঁচকে চেয়ে গলা ঝেড়ে কেশে কল রিসিভ করলো। কি হয়েছে? শুভ্র গম্ভীর গলায় বলল, সিরিয়াসলি? তোমার কত বড় আমি সেটা তোমার ধারণায় আছে? অ্যাটলিস্ট সালাম তো দিবে। অভদ্রের কাজ কারবার যত সব। কিসের অভদ্রতা, হ্যাঁ? আজব লোক তো আপনি। একে তো এখান থেকে এখানে দাঁড়িয়ে ফোন করছেন, আবার ঝাড়ছেন আমাকে। কি সব নাটক এগুলো? শুভ্র দাঁতে দাঁত পিষে বলল, তোমাকে পেলে আমি কি করব? গাড়িতে এসো এখনই। ওরও অবাক হয়। কি? কেন? কিসের জন্য আমি আপনার গাড়িতে যাব ভাই? শুভ্র ধমকায়, আবার কিসের ভাই? কোন জন্মের ভাই আমি তোমার? গাড়িতে এসো চুপচাপ। কাম ফাস্ট। শুভ্র কল কেটে দিল। ওর যেতে চাইলো না। তবে অফিস অ্যাড্রেস তার জানা নেই। এখানে যতই করুক, নিজের চেনারও তো একটা কথা আছে। এতদিনে রাস্তাঘাট কিছুটা চিনেছে সে, তবে অফিসে যাওয়া হয়নি কখনো। ওর গিয়ে গাড়ির পাশে দাঁড়ায়। খোলা উইন্ডো থেকে মাথা ঢুকিয়ে বলল, কি সমস্যা আপনার? কি সমস্যা হবে? ডাকলেন কেন? শুভ্র ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। তুমি কি ঝগড়া ছাড়া কথা বলতে পারো না? আপনারও কি মুখ থেকে ভালো কথা বের হয় না? শুভ্র বিরক্ত হলো। ঝুঁকে এসে পাশের সিটের দরজা খুলে দিয়ে বলল, ওঠো। ওর মুখ কুঁচকে নিল। গাড়িতে উঠে বসলো।
সিট বেল্ট লাগাতেই শুভ্র গাড়ি স্টার্ট করলো। সময় গড়াচ্ছে পিনপতন নীরবতায়। ওর চুপচাপ হাতে মাথা ঠেকিয়ে বসেছিল প্যাসেঞ্জার সিটে। বাইরে তেমন রোদ নেই। রাস্তার পাশে ম্যাপল পাতার অনেকগুলো গাছ সারি করে আছে। ওর পাতাগুলো এত পছন্দের, সে সেগুলো দেখছিল হাতে মাথা রেখে। একসময় মাথা সরিয়ে এনে শুভ্রর দিকে তাকালো। রয়ে সয়ে শুভ্রকে বলল, কত তো বলেছিলেন তোমাকে নিয়ে যেতে পারবো না, এই না সেই না, তাহলে এখন কেন নিচ্ছেন? আজকে তোমার অফিসে প্রথম দিন বলে আজকের মতো নিয়ে যাচ্ছেন, এরপর আর একদিনও নিয়ে যাব না। ওর চোখ উল্টালো, তারপর বলল, অফিসে কেন? আমার আর আপনার সম্পর্কের ব্যাপারে জানাতে চান না? আমি যে আপনার কিছু হই সেটা কেন জানাতে চান না? শুভ্র শান্তভাবে বলল, আমি চাই না অফিসে কেউ এমন বলুক আমার স্ত্রী হওয়ার খাতিরে তুমি এক্সট্রা ফ্যাসিলিটি ভোগ করতে পারছো। আর না তো আমি চাই কেউ আমাদের ব্যাপারে জানুক। আমি এখনো এই সম্পর্ক মানিনি। মা বাবার জন্যই সবকিছু। ওরও থেমে গেল। নড়াচড়া করতে থাকা হাত দুটো থমকে গেল। শব্দে পড়ে রইল ছোট্ট কোলটিতে। ওর কি বলবে বুঝে পেল না। এমন নয় সে ভেবেছে এগুলো শুভ্রর ভালোবাসা বা শুভ্র নিজে থেকে এগুলো করছে। তবে সে ভেবেছিল অন্তত পক্ষে স্ত্রী হওয়ার দায়িত্বের খাতিরে এগুলো করছে। হয়তো ধীরে ধীরে সম্পর্কটাও মেনে নিতে শুরু করছে। তবে সম্পূর্ণ ব্যাপারটাই যে শুভ্রর মা বাবার জন্য করছে, এটা সে ভাবেনি। পুরো সময় নিয়ে নিজেকে সামলালো। কণ্ঠনালী কেমন যেন রোধ হয়ে আসছে। ওরও মিনমিন করে বলল, আমিও আপনাকে মেনে নিতে বসিনি, হ্যাঁ। আর না এই সম্পর্ক আমি মেনে নিয়েছি, আর না মানবো কখনো। সেখানে আপনি তো আরো দূরের কথা। কথাটায় কি হলো কে জানে। শুভ্র আচমকা গাড়িতে ব্রেক কষলো। হুট করে এমন হওয়ায় ওরও চমকে গেল। সিট বেল্টের কারণে অসুবিধা হলো না খুব একটা। ওর ক্ষেপে গিয়েছে। শুভ্রর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শুভ্র ঝুঁকে এলো তার দিকে। ও চমকে উঠলো আরেক দফা। ধরফরিয়ে উঠে পিছনে সরে গেল। শুভ্র তার পাশের গাড়ির দরজা খুলে দিয়েই সরে গেল। ওর বোকা বনে গেল। কি হলো? শুভ্র স্টিয়ারিং ধরে আছে শক্ত হাতে। শীতল চোখে তাকিয়ে কেমন করে তুড়ি বাজিয়ে বলল, আউট। অত্যন্ত বাজে দেখালো তার কথার ধরন। ওর হতভম্ব হয়ে গেল। আশেপাশে তাকিয়ে বুঝলো এটা মাঝ রাস্তা। ওর আবারও ভ্রু গুটিয়ে তাকায় তার দিকে। কি? আই সেইড, গেট আউট ফ্রম মাই কার। এবার গলার স্বরটা বেশি জোরেই শোনালো। ওর বিস্ময় নিয়ে চেয়ে আছে। আমি একা কি করে যাবো এখন? দ্যাটস নট মাই বিজনেস। অপমানে ওর মুখ থমথমে হয়ে গেল। গম্ভীর মুখে শুভ্রর দিকে কিছু সময় তাকিয়ে সে ব্যাগ নিয়ে চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। নেমে গিয়েই খুব জোরে গাড়ির দরজা লাগালো। জানালা দিয়ে ঝুঁকে শুভ্রকে কিছু বলতে নিলে শুভ্র দাঁড়ালো পর্যন্ত না। মুখের সামনে থেকে গাড়ি নিয়ে সাই করে চলে গেল। ওর রাগে গা রিরি করছে। শুভ্রর গাড়ির দিকে উদ্দেশ্য করে ব্যাগ ছুঁড়ে মারল রাগের চোটে। বেশি দূর কিছুই হলো না, সামনে গিয়ে পড়ল। ওরু রাগে রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ হাত পা ছুড়লো, তারপর বাধ্য হয়ে সামনে গিয়ে ব্যাগটা আবার তুলে নিল হাতে। ত্যক্ত মেজাজে ভয়ঙ্কর গালি দিল শুভ্রকে। ওরু অফিসে পৌঁছালো যখন, তখন বাজে 9টা 6 কি 7। সে এসে রিসেপশনিস্টের সাথে কথা বলল। নিজের নাম পরিচয় দিতেই মেয়েটা তাকে চিনে ফেললো। ওরুকে বলল, আগেই তার কথা বলা ছিল, রিসেপশনের মেয়েটার নাম এমা। সে এই দেশেরই। ওরুকে নিয়ে কোম্পানির ম্যানেজার সাদাফের সাথে কথা বলালো। সাদাব বাঙালি হয়, ওর কথা বলতে সুবিধা হলো খুব। তাকে কাজ বুঝিয়ে সাদাব কিছু ফাইল ওর হাতে ধরিয়ে দিল। হেসে বলল, কাজগুলো করে ফেলুন, কোনো সমস্যা হলে একদম বিনা দ্বিধায় আমাকে বলবেন, আমি হেল্প করব। আর আপনার ডেস্কটা ওদিকে। ওরুকে ডেস্ক দেখিয়ে দিলে সে মাথা দোলালো। সাদাব কিছু বলতে নিলে সেখানে একটা লোক এলো, সাদাফের কানে কানে কিছু বলল। ওরও চোখ কিছুটা কুঁচকালো। স্বাভাবিকভাবেই মেনে নিল ব্যাপারটা। সাদাফ লোকটার কথায় মাথা দুলিয়ে ওরুর দিকে তাকালো। তাকে বলল, আপনি আপনার কাজ শুরু করুন তাহলে, আমি আসছি। ওরু হেসে সম্মতি দিল। সাদাফ চলে গেলে নিজের ডেস্কে এসে বসলো ওরু। টেবিলে ফাইল রেখে চেয়ারে বসতেই পাশের ডেস্কের মেয়েটা নিজের চেয়ার ঘুরিয়ে তার পাশে এলো। ওরু হকচকিয়ে গিয়ে তার দিকে তাকালো। মেয়েটা হেসে তাকে বলল, হাই।
ওরু আকস্মিক ব্যবহারে অপ্রস্তুত ব্যবহার করলো, কোনো মতে হেসে বলল, হ্যালো। অরুর হাসিতে মেয়েটা আরো আশকারা পেয়ে বসলো, তার দিকে চেয়ার টেনে বসে বলল, আমি শুনেছি তুমি বাঙালি, তোমার নাম কি? অরু চমকালো, গোল গোল চোখ করে মেয়েটার দিকে তাকালো। আপনিও বাঙালি? মেয়েটা উচ্ছ্বসিত ভঙ্গিতে মাথা দোলালো। অরু আবার প্রচন্ড খুশি হলো, নিজের চেয়ার ঘুরিয়ে বসলো তার দিকে, হেসে বলল, আমি অরু, আপনি? আরে কি আপনি আপনি করছো, আমরা সমবয়সী হব, আমিও ইন্টার্ন করছি এখানে। তুমি করে বলো তো। অরু হেসে ফেললো, বলল, আচ্ছা, তোমার নাম কি? আমি মিশমি, ডাকনাম মিশো। নামটা কি সুন্দর। মিশমি হেসে ফেলল, তাই না? সবাই তাই বলে। বলেই হাত বাড়িয়ে দিল, উচ্ছ্বাস নিয়ে বলল, ফ্রেন্ডস। অরু হেসে হাত মেলালো, সম্মতি জানিয়ে বলল, ফ্রেন্ডস। তখনই সেখানে একজন এলো, ইংলিশে গড়গড় করে গলা উঁচিয়ে বলল, এখানে অরুণিকা কে? অরু দাঁড়িয়ে পড়লো চেয়ার ছেড়ে। আমি। লোকটা তার দিকে তাকিয়ে আবারও ইংরেজিতে বলল, শুভ্র স্যার ডাকছে আপনাকে, তার কেবিনে যান। ওর মুখ বিবর্ণ হয়ে গেল। সে তবুও মাথা দুলিয়ে লোকটার দেখানো ডিরেকশন অনুযায়ী শুভ্র কেবিনে সামনে এসে দাঁড়ালো। দুরু দুরু বুকে নখ পড়লো কেবিন ডোরে। ভেতর থেকে ভেতরে ঢোকার পারমিট পেলে সে দরজা খুলে ঢুকলো। ভেতরে ঢোকা মাত্রই গম্ভীর পুরুষ কণ্ঠে গুটি কয়েক শব্দ তরঙ্গ কর্ণগোচর হলো। You was 7 minutes late, Miss or Mrs. অরুণিকা।